ইকো পার্কে প্রথমেই ঢুকতে না ঢুকতেই সামনে দাঁড়িয়ে রয়েছে আমাদের করোনা ভাইয়ের বিচিটা হাতে চলে এসেছে চিন্তায়। তো দেখতে পাচ্ছ যে, তো এবার ভিতরটা যাচ্ছি, দেখা যাক কী হয়। যা রোদ উঠেছে, যা গরম, ঘেমে যাচ্ছি, তাই ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাওয়া যাক। তাই একটি জলের বোতল নিলাম আর আইসক্রিম নিলাম, 3জন ছিলাম তো 3টে আইসক্রিম নিয়ে নিলাম। তো ডিস্ট্রিবিউট করতে হবে। এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম দারুণ ব্যাপার। কলকাতায় ঘুরতে ঘুরতে আমি চলে এসেছি মিশরে দেখতে পাচ্ছেন পিরামিড, কত উঁচু উঁচু বড় বড় লম্বা লম্বা পিরামিড দেখতে পাচ্ছেন কীরকম বড় বড় পিরামিড এখানে রয়েছে, চারদিকে ঘিরে রয়েছে পিরামিডে ভর্তি। চলো তারপর দেখতে পারি কী কী রয়েছে এখানে। কিছু ছেলে ছবি তোলার চেষ্টা করছে পিরামিডের সঙ্গে, কিন্তু ভুলবশত যদি ভিতর থেকে মমি জেগে যায় তাহলে খুব মুশকিল, তাই সাবধানে আস্তে আস্তে ভিতর থেকে বেরিয়ে চলো বাইরের দিকে। তো চারপাশটা ঠিক কেমন রয়েছিল সেটা তোমাদেরকে দেখানোর জন্য 360 ডিগ্রিতে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো দেখে নাও চারপাশটা ঠিক কেমন। দেখতেই পাচ্ছ ওই সাইডে পিরামিড, এই সাইডে পিরামিড রয়েছে। এটার নাম জানিনি, ভুলে গেছি, তো গুগলে সার্চ করে দেখতে হবে এই জায়গাটার নাম কি। এটার নাম জানি না, তা আগে কী কী রয়েছে দেখা যাক। এই জায়গাটার নামও আমার জানা নেই কী জায়গাটার নাম আসলে। তো জায়গাটা কিন্তু দারুণ লাগছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে জায়গাটা, ভালো জায়গাটা। 1 সেকেন্ডের মুহূর্তে আমরা পৌঁছে গেলাম। জায়গার নাম ভুলে গেছি, এর নাম হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি। স্ট্যাচু অফ লিবার্টি দেখতে পাচ্ছেন কত সুন্দর, দূর থেকে হাত মিলে রয়েছে শাহরুখ খানের মতো, দারুণ লাগছে দেখতে। তো সামনে দেখতে পাচ্ছেন অনেক ছবি সবাই তুলছে, এখানে বাচ্চা রয়েছে। এই জায়গাটার নাম আমি ভুলে গেছি, গুগলে সার্চ করে দেখতে হবে, আমি অত শিক্ষিত নয় তাই আমি জানা নেই আমার। তো আমার তো ঠিকঠাক জানা নেই এই জায়গাটার নাম কি আসলে কি, তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। তো এই স্ট্যাচুটার সাথে আমি ভাবলাম একটা সেলফি তুলেই নিই, তো তার সাথে একটু সেলফি তুলে নিলাম। পৌঁছে গেলাম আমরা আগ্রার তাজমহল এটি। তোমরা তো দেখোনি কোনোদিন তাজমহল, দেখে নাও তাজমহল এটা। তো সামনে যেটি দেখা যাচ্ছে ওটার নামও আমি জানিনি। তো আমি ভাবলাম এই সামনের যে ব্যক্তিটি ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে ঢাল হাতে করে নিয়ে, তাকে আমি ভাবলাম জিজ্ঞাসা করি যে ভাই এটা কি, এটার নাম কি, আপনার কি জানা আছে? তো বলছে আমি এই প্রথম কাজে লেগেছি, আজকেই আমি স্ট্যাচু হয়ে দাঁড়িয়েছি, আমি জানি না। বলছে ওকে জিজ্ঞাসা করো। তা আমি একে জিজ্ঞাসা করলাম, দাদা আপনি যে ঢালটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন কিসের জন্য দাঁড়িয়ে আছেন? তো বললো জানি না কেন দাঁড়িয়ে আছি। তারপর চলে এলাম তাজমহল দেখতেই পাচ্ছ কি সুন্দর তাজমহল। তো খুব তাড়াতাড়ি আমি সত্যিকারের তাজমহল দেখতে যাব। তারপর আমরা উঠতে চলেছি চীনের প্রাচীরে। তো চীনের প্রাচীরটা কত বড় তো দেখতে থাকো। চীনের প্রাচীর তো যাচ্ছি সেই কন থেকে শুরু করেছি, ঘুরে এদিক দিয়ে যাচ্ছি, কখন যে বেরোবো তার কোনো ঠিক নেই। তো দেখতে পাচ্ছ গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তবুও কিন্তু হাতে ক্যামেরা নিয়ে আমি ঘুরছি তোমাদেরকে দেখানোর জন্য। তো লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না, দেখতে থাকো বাকিটা।
তো ভিতরটা যেমন দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, ভিতরটা কি সুন্দর ফাঁকা পরিষ্কার পরিচ্ছন্ন একদম দারুণ দেখা দেখতে। মাঝখানটা দেখো কত সুন্দর করে সাজানো গুছানো রয়েছে। তো দেখলাম যে এখানটা কি যেন বসে আছে, ভাবলাম ও আচ্ছা এখানে কে বসে আছে। তা বললাম দাদা আপনার নামটা কি? দেখছি কিছুই বলছে না, ধুতিটা উঠে আছে বলে দেখলাম ধুতির তলায় কিছু দেখা যাচ্ছে কিনা, দেখছি কিছুই দেখা যায় না। তো ভাবলাম ঠিক আছে বাদ দাও। ও বলছে ওই 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 কী দেখছে আঙুল দেখাচ্ছে আমাকে, বলছে ধর 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 ধর। আমি বললাম ধরার দরকার নেই, আমি বেরিয়ে যাচ্ছি, এক্ষুনি বেরিয়ে যাচ্ছি, এক্ষুনি মাত্র বেরিয়ে যাবো। আমি তাড়াতাড়ি দেখলাম যে রাস্তার কোন দিকে আছে, এখানে দেখছি একটা বাঘ দাঁড়িয়ে আছে, আবার ওদিকে আবার সিংহ দাঁড়িয়েছে। তো আমি ভাবলাম এবার এখানটা 360 ডিগ্রি ঘুরিয়ে ফেলি, তারপরে যাব। তো 360 ডিগ্রি ঘুরলাম, তারপরে বেরিয়ে যাব। দেখতে থাকো বাকিটা। রাস্তা ঠিকঠাক খুঁজে পাইনি বলে দেখছি গোল গোল করে কাটা আছে, ওর মাঝখান দিয়ে গলে যাচ্ছি, দেখছি কেউ দেখছে কিনা, দেখছি কেউ দেখেনি, আমি গলে পড়লাম। তারপরেরটাও আমি এভাবে গলে পড়বো। বাড়িতে বসে থাকলে কিছু বুঝতে পারবে না, বাইরে বেরিয়ে দেখো চারধারে শুধু স্ক্যাম স্ক্যাম স্ক্যাম। যে যা পারবে তাকে বকাচোদা বানানোর জন্য বসে আছে, শুধু লুটার জন্য বসে আছে। তো বাইরে বেড়াও সব বুঝতে পারবে, টাকা ইনকাম করেও কিছু লাভ নাই, টাকা ঠিক মেরে নিবে 15 মিনিট। তো আমরা প্রথমে ঘুরলাম ডিয়ার পার্ক, তারপরে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, তারপরে দেখেছি 1 নম্বর। সব জায়গায় শুধু টাকা টাকা টাকা, না টাকা না থাকলে ওটাই ফাঁকা।